সম্পদ ব্যবস্থাপনা বা ওয়েলথ ম্যানেজমেন্ট বলতে আমাদের মাথায় প্রথমেই কি আসে? টাকা, জমিজমা, শেয়ার বাজার, তাই তো? আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই ওয়েলথ ম্যানেজমেন্টের পুরো ধারণাটাই একদম বদলে দেবে। আধুনিক এই কর্মব্যস্ত জীবনে আমরা সবাই কিন্তু সম্পদের পেছনে হন্যে হয়ে ছুটছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আসল সম্পদটা আসলে কোথায় লুকিয়ে আছে? চলুন আজ সেই অদৃশ্য সম্পদের সন্ধানেই নামা যাক। শুরুতেই বেশ গভীর একটা প্রশ্ন নিয়ে একটু ভাবা যাক। আমাদের জীবনের সব সুখ আর সাফল্যের আসল ভিত্তিটা কি? একটু ভেবে দেখুন তো। প্রতিদিনের এই কঠোর পরিশ্রমে ব্যস্ত পেশাজীবীরা বা আমরা যারা ক্যারিয়ার নিয়ে খুব সিরিয়াস, তারা প্রায়শই কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদটাকেই বেমালুম এড়িয়ে যাই। এই যে ইঁদুর দাউর, এর মাঝে এমন একটা জিনিস আমরা প্রায় ভুলে থাকি, যেটা ছাড়া আসলে আমাদের কোনো অর্জনই অর্থবহ বা দীর্ঘস্থায়ী হয় না। আচ্ছা, চলুন বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। আমাদের সমাজ সাধারণত সাফল্য বলতে কি বোঝে? খুব সোজা, আর্থিক লাভ, একটা দারুণ লাভজনক চাকরি, বড়সড় কোনো ব্যবসা আর বিশাল সব বিনিয়োগ। প্রতিদিন সকালে উঠে অফিসে দৌড়ানো, বছর শেষে ব্যাংক ব্যালেন্সে গ্রাফ কতটা ওপরের দিকে উঠল, সেটাই যেন জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। চারপাশের পরিবেশ প্রতিনিয়ত আমাদের এটাই শেখায় যে আর্থিক সচ্ছলতাই হল সফলতার একমাত্র এবং চূড়ান্ত মাপকাঠি। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা একটু ভেবে দেখেছেন? একদিকে যেমন রয়েছে আমাদের দৃশ্যমান সব আর্থিক সম্পদ, ব্যবসা, চাকরি, বিনিয়োগ আর কারি টাকা। অন্যদিকে ঠিক তার বিপরীতেই রয়েছে সবচেয়ে টেকসই কিন্তু অদৃশ্য এক সম্পদ, আমাদের সুস্থ শরীর আর প্রশান্ত মন। এই দুইয়ের মধ্যে সঠিক ব্যালেন্স রাখাটা যে কোনো সফল মানুষের জন্য যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। কারণ সত্যি বলতে কি, সুস্থতা ছাড়া ওই দৃশ্যমান আর্থিক সম্পদগুলো রক্ষা করা বা ভোগ করা কোনোটি কিন্তু আদতে সম্ভব নয়। এখন একটু অন্যভাবে চিন্তা করি। ধরুন হঠাৎ করে জীবনে বড় কোনো দুর্যোগ নেমে এলো। শেয়ার বাজার হঠাৎ ধসে গেলে বিনিয়োগকারীদের যেমন মাথায় হাত পড়ে, ঠিক তেমনি হঠাৎ আসা কোনো গুরুত্বপূর্ণ অসুস্থতা হলো আমাদের জীবনের অসুস্থতার মার্কেট ক্র্যাশ। এটি কিন্তু একজন মানুষের প্রাথমিক শারীরিক আর মানসিক সম্পদের সবচেয়ে বড় এবং ধ্বংসাত্মক একটা অবমূল্যায়ন। যে কোনো পরিবারের জন্যই এটা সম্ভবত সবচেয়ে বড় ঝুঁকি আর চরম বিপর্যয়ের একটা মুহূর্ত। এই বিপর্যয়ের ফলাফলগুলো কিন্তু বেশ বহুমুখী আর ভয়ঙ্কর। খারাপ স্বাস্থ্য কিভাবে পুরো জীবনের হিসাব নিকাশ পাল্টে দেয় সেটা একটু বিশ্লেষণ করলেই শিউরে উঠতে হয়। প্রথমত, অসুস্থতার কারণে কাজ বন্ধ হয়ে যায়, আর সাথে সাথেই আমাদের উপার্জন থপাস করে কমে যায়। দ্বিতীয়ত, চিকিৎসার আকাশচুম্বী খরচ আর হাসপাতালের লম্বা বিল জমানো সম্পদকে একদম দ্রুতগতিতে শেষ করে দেয়। আর তৃতীয়ত, পরিবারের সবার মানসিক চাপ এমন এক পর্যায়ে পৌঁছায় যা কল্পনা করাও কঠিন। এই ত্রিমুখী আক্রমণ যে কোনো আর্থিকভাবে সচ্ছল পরিবারকেও মুহূর্তের মধ্যে আর্থিকভাবে পঙ্গু করে দিতে পারে। আর এই বিষয়টা দারুণভাবে ফুটিয়ে তোলে যে সুস্থতা আর অসুস্থতার মাঝে ঠিক কতটা আসমান জমিন তফাত। উপাত্ত ঘাটলেই এই দুই অবস্থার একদম পরিষ্কার তুলনা চোখে পড়ে। একদিকে রয়েছে সুস্থতা, যেখানে মানুষের আয় থাকে উঁচুতে আর মানসিক চাপ থাকে একেবারে তলানিতে। অন্যদিকে রয়েছে অসুস্থতা, যেখানে আয় হঠাৎ করেই কমে যায়, চিকিৎসা খরচ পাহাড় সমান হয় আর মানসিক চাপ পৌঁছে যায় সর্বোচ্চ সীমায়। গবেষণায় তো দেখাই যায় দীর্ঘমেয়াদী মানসিক চাপ শুধু মনকেই নয়, সরাসরি আমাদের ব্যাংক ব্যালেন্সটাকেও একদম নিঃস্ব করে ফেলে। এই আর্থিক আর মানসিক পার্থক্যটা সত্যি চোখ খুলে দেওয়ার মতো, তাই না? আর ঠিক এই কারণেই এই শক্তিশালী কথাটা সবসময় মনে রাখা ভীষণ জরুরি। স্বাস্থ্যই আসল সম্পদ। এটা শুধু বইয়ের পাতার কোনো প্রবাদ নয়, এটাই জীবনের সবচেয়ে বড় আর রূঢ় বাস্তবতা। শারীরিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তবে দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি দিয়ে গড়ে তোলা সব আর্থিক বিনিয়োগ শেষ পর্যন্ত তাসের ভরের মতোই ভেঙে পড়ে। কারণ সেই বিপুল সম্পদ ভোগ করার বা ধরে রাখার মতো শারীরিক সক্ষমতাই তো তখন আর অবশিষ্ট থাকে না। তাহলে প্রকৃত সম্পদ আসলে কি? শুধু ব্যাংকে জমানো কয়েক লাখ বা কোটি টাকা? একদমই না। একটা চাকরি ঠিকঠাক ধরে রাখা, ব্যবসাকে সফলভাবে এগিয়ে নেওয়া আর সর্বোপরি পরিবারের সবার সাথে হাসি খুশি থাকা, এসব কিছুর জন্যই সুস্বাস্থ্য হলো একেবারে প্রাথমিক একটা শর্ত। শারীরিক আর মানসিক স্ট্যামিনা ছাড়া পেশাগত জীবনের চূড়ায় ওঠা বা পরিবারের সাথে সুন্দর সময় কাটানো, এর কোনোটাই কিন্তু সম্ভব না। স্বাস্থ্যই হলো সেই মূল খুঁটি যার ওপর আমাদের জীবনের সমস্ত অর্জন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এখন এই ধারণার সবচেয়ে কৌতূহলোদ্দীপক দিকটি হল, এটা শুধু আমাদের ঝুঁকির কথা বলছে না, বরং চমৎকার একটা সমাধানের পথও দেখাচ্ছে। ভালো থাকুন, সফল হন, এই ছোট্ট কথাটাই আসলে আমাদের সফলতার মূল চাবিকাঠি। এটা একটা অসাধারণ ব্লুপ্রিন্ট যা আমাদের বুঝিয়ে দেয় যে ভবিষ্যতের আর্থিক সুরক্ষার পাশাপাশি নিজের শরীরটার দিকে নজর দেওয়া কতটা জরুরি। সফলতা তখনই 16 আনা পূর্ণতা পায় যখন সেটাকে সুস্থ শরীর আর শান্ত মন নিয়ে পুরোপুরি উপভোগ করা যায়। তাহলে
এই সুস্থতা নিশ্চিত করার উপায় কি? এর জন্য আমাদের প্রয়োজন একটা দারুণ স্বাস্থ্য বিনিয়োগ পোর্টফোলিও। খুব সিম্পল, মূলত 3টি সহজ ধাপের একটা রুটিন। 1 নম্বর ধাপ, প্রতিদিন সকালে একটু হাঁটা আর নিয়ম করে ব্যায়াম করা। 2 নম্বর ধাপ, পুষ্টিকর আর স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া। আর 3 নম্বর ধাপ, প্রতিদিন পরিবারের সাথে একটু হাসিখুশি কোয়ালিটি সময় কাটানো। মজার ব্যাপার হলো, চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্টের মতোই এই ছোট ছোট কাজগুলো প্রতিদিন জমা হয়ে ভবিষ্যতে আমাদের কল্পনাতীত স্বাস্থ্য মুনাফা এনে দেয়। আর তাই আজকের এই পুরো আলোচনার সবচেয়ে বড় সমীকরণটা হল সুস্থ শরীর মানেই সমৃদ্ধ জীবন। কর্মব্যস্ত পেশাজীবী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, সবার জন্য এটা একটা চূড়ান্ত শিক্ষা। ভবিষ্যৎটাকে যদি সবচেয়ে সুন্দরভাবে সাজাতে হয় আর আর্থিক সফলতার আসল স্বাদ যদি পেতেই হয়, তাহলে এই সূত্রটা মেনে চলার কোনো বিকল্প নেই। শরীর সুস্থ থাকলেই কেবল আমাদের জীবনটা প্রকৃত অর্থে সমৃদ্ধ আর অর্থবহ হয়ে ওঠে। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, আমাদের জীবনের সব বিনিয়োগ বা পোর্টফোলিওর মাঝে স্বাস্থ্যের অবস্থান হতে হবে একেবারে 1 নম্বরে। হ্যাঁ, একদম টপ প্রায়োরিটি। ক্যারিয়ারের লক্ষ্য, ব্যবসার বিশাল প্রসার বা অন্যান্য সব আর্থিক বিনিয়োগ সবকিছুই হয়তো সাময়িকভাবে অপেক্ষা করতে পারে, কিন্তু নিজের শরীর আর মনের যত্ন নেওয়ার বিষয়টা, এটা সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে। কারণ এই 1 নম্বর পজিশনটা ঠিক থাকলেই কেবল জীবনের বাকি সব অর্জন সুরক্ষিত থাকবে। এই গভীর আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যাচ্ছি। যদি সত্যিই স্বাস্থ্যই সকল সুখের মূল হয়ে থাকে, তবে একটু সততার সাথে বলুন তো, বর্তমানে প্রতিদিন এই স্বাস্থ্যের পেছনে আমরা ঠিক কতটা সময় বা শ্রম বিনিয়োগ করছি? আশা করছি আজকের এই বিশ্লেষণটি সত্যিকারের সম্পদ গড়ার ক্ষেত্রে আমাদের সবাইকে একটা নতুন স্বাস্থ্যকর দৃষ্টিভঙ্গি দেবে। আজ থেকে সুস্থতা নিশ্চিত হোক আর আমাদের আসল সম্পদের যত্ন নেওয়াটা পরিণত হোক প্রতিদিনের অভ্যেসে।